সাফরনত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রফিটা যখন আমাদের হাতে আসলো তখন পুরো বাংলাদেশ খুশিতে আত্মহারা। কিন্তু উদযাপনের মঞ্চে যা দেখলাম তাতে খুশির চেয়ে বিষাদই বেশি লাগলো। ভাইরে, মাঠে লড়াই করে ঘাম ঝরে যারা আমাদের স্বপ্নটা ট্রফি এনে দিল, তাদের সাথেই কিনা এমন আচরণ? গত রাতে অধিনায়ক মিঠু চৌধুরী আর ফয়সাল যা করলেন তা দেখে মনে হচ্ছে ট্রফিটা বুঝি তাদের পৈতৃক সম্পত্তি। রোনান সুলিভান আর ডেকলান, এই নামগুলো মনে আছে তো, যারা পুরা টুর্নামেন্টে জান লাড়ি দিয়ে ভারতকে ধুলোয় মিশিয়ে দিল। সে রোনান যখন একটু ট্রফিটা ছুঁতে চাইলো, মিঠু ভাই আর ফয়সাল ভাই এমনভাবে ট্রফিটা আঁকড়ে ধরলেন যেন ওটা সোনার খনি। রোনান হাত বাড়ালো কিন্তু সুযোগ পেল না। এমনকি ডেকলান বেচারা ট্রফিটা একবার ধরার জন্য মিঠুর পেছনে পেছনে দৌড়াচ্ছিল। একজন জয়ী বীরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? মিঠু চৌধুরী সাহেব, আপনি হয়তো অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরছেন, কিন্তু একজন লিডার হওয়ার যোগ্যতা কি আপনার আছে? অধিনায়ক মানে তো সবাইকে আগলে রাখা, ক্রেডিট ভাগ করে দেওয়া। কিন্তু আপনার আচরণ দেখে মনে হলো আপনি কোনো ফুটবল টিমের ক্যাপ্টেন নন, বরং কোনো মহল্লার সিন্ডিকেটের বড় ভাই। যার আবদার আর চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করছেন, তাকে ট্রফিটা ধরতে দিলেন না। অকৃতজ্ঞদের হাতে ট্রফি মানালেও সম্মান কিন্তু কোনোদিনও মানায় না। রোনানের মুখের সেই হতাশার ছাপটা দেখেছেন? যে ছেলেটা মাঠে গোল করে আমাদের মুখে হাসি ফোটালো, সে যখন মঞ্চে ট্রফিটার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে তখন প্রতিটি ফুটবল প্রেমীর বুক ফেটে যায়। এই যে আপনার ট্রফিটা কুক্ষিগত করে রাখলেন, এটা কি আপনাদের সম্মান বলো, নাকি মানুষ আপনাদের ছোট লোকে মানসিকতা থেকে হাসছে? খেলার মাঠে নোংরা রাজনীতি আর সিন্ডিকেট কবে বন্ধ হবে? চ্যাম্পিয়ন হওয়া মানে শুধু একটা কাপ জেতা নয়, চ্যাম্পিয়ন হওয়া মানে পুরো দলের একতা প্রকাশ করা। মিঠু চৌধুরী এবং তার সঙ্গীরা হয়তো মেডেল গলায় ঝুলিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু রোনান ডেকলানদের সাথে করা এই ব্যবহার ফুটবল ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে।